শুভ অপরাহ্ন। সত্যিও আপনারা অফিসার ইনচার্জ করেন, আমি অত্যন্ত বলতেই ভালোবাসি, কারণ উনি সেই দায়িত্বটা সমান দক্ষতার সাথে পালন করেন। আর ওই চেয়ারটাতে কয়েক বছর বসার আমার অভিজ্ঞতা আছে বলে আমি জানি ওটা কি হট সিট। আমি এখনো যেটা বসি সেটাও খুব হট। এনিওয়ে, সেটা হচ্ছে যে আমার বন্ধু রামকৃষ্ণ এবং আমার খুব প্রিয় ছাত্রী ওরা আমাকে অনুরোধ করেছিল আপনাদের কলেজে একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলার। এটা আমার একটা ইউনিক অপরচুনিটি হয়েছিল। আমি প্রায় 3.5 দশক শিক্ষকতা করার পর এখন আর সর্বসময় করি না মানে অকেশনালি হয়তো রিফ্রেশার কোর্সে পড়াই। এখানকার কয়েকজন টিচার বলছিলেন যে আপনার ক্লাস করেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু গত 10 বছর ধরে আমি যে হটসিটটায় বসে আছি সেটা থাকাকালীন আমার যেটা বারবার মনে হয় যে আমার প্রতিদিন যারা নিয়ে আমার পাশে আসে সেটা হচ্ছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আপনারা আরেকবার আমার ছেলে মেয়েদের সামনে আমাকে দাঁড় করিয়েছেন, এই জন্য আপনাদের বিশেষ হচ্ছে যে এই ক্লাইমেট চেঞ্জ পসিবলি মোস্ট ওয়াইডলি ডিসকাস চ্যালেঞ্জ গ্লোবালি। আমরা মানে আন্ডার দ্য ডাইরেকশন অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব স্টেটগুলোকে ডাইরেকশন দেওয়া হয়েছে একটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করতে। যখন আমি এটা দেখতে আরম্ভ করলাম যা হয় আর কি, মানে এই ধরনের প্ল্যান তো ব্যুরোক্রেসিদের হাতেই তৈরি হয়। আমি দেখলাম তারা we can rule India, but তাদের সাথে সায়েন্সের রিলেশনশিপটা খুব ভালো থাকে না। তো আমি যেটা প্রথম আমার মনে হয়েছিল we need to work on century scale data. সেঞ্চুরি স্কেল ডেটা মানে এই ডেটাটা ধরুন টেম্পারেচার, রেইনফল, রিলেটিভ হিউমিডিটি, এই ডেটাটা অ্যাভেলেবল ফর ওয়েস্ট বেঙ্গল 1901 থেকে, সেই ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে ওরা এই ডেটাটা, কিন্তু এই ডেটাটা এই আইএমডি আলিপুরের অফিসে নেই। দে হ্যাভ এ সেন্ট্রাল আর্কাইভ অ্যাট পুনে, সেটা হচ্ছে আইএমডি সেন্ট্রাল আর্কাইভ। সেইখান থেকে ডেটাটা আমরা প্রকিওর করি। মানে যখন এই 122 বছর ডেটাটা যখন আমার হাতে এসে পৌঁছলো, আমি দেখলাম ইজ হিউজ ডেটা। হিউজ ডেটা মানে আপনি ভাবুন 122 বছরের ডেটা, এটা ডেইলি মানে 122 days into 365, 122 years into 365, এই ভলিউম অফ ডেটা এবং তারা এতগুলো প্যারামিটার, রেইনফল, টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, আমি দেখলাম আমার বিরুদ্ধে কুলোবে না এটা হ্যান্ডেল করা। হ্যাঁ, আপনারা স্ট্যাটিস্টিক্সে যারা আছেন তারা বুঝবেন যে এটা হচ্ছে হিউজ ভলিউম। এই ডেটার মধ্যে গ্যাপস আছে, ডেটা ক্লিনিং এর একটা ব্যাপার থাকে, যারা স্ট্যাটিস্টিক্স করেন তারা জানেন। হ্যাঁ, তো ফর্চুনেটলি আমার কিছু বন্ধু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, আমি ওদের কাছে যাই, ওরা তখন ওই শর্তেই রাজি যে ডেইলি ডেটা ছাড়া আমরা কাজ করবো না। ওরা যেটা করলো সেটা হচ্ছে যে এই 120 ইয়ার্সকে ওরা 1901 থেকে 2020 নিল, আর রিমেইনিং 2 ইয়ার্সকে ওরা আলাদাভাবে ডিল করেছে। এটাকে প্রথমে 30 ইয়ার্সের 4টে ডিভিশনে ভাগ করে ফেললো, 1901 to 1930, 1931 to 1960, 1961 to 1990, আর 1991 to 2020, এই 4টে ভাগে ভাগ করলো। এইবার এই ডেটাটাকে ওরা প্রত্যেকটা মান্থকে 15 ডেজ একটা গ্রুপ করলো, গ্রুপ করে তারপরে অ্যানালিসিসটা আরম্ভ করলো। এবং বাকি কাজটা আমি করে দিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইনটু 7 অ্যাগ্রো ক্লাইমেটিক জোনস, কারণ এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা সব জায়গায় একভাবে পড়েনি। ওয়েস্ট বেঙ্গল ইনসিডেন্টালি ইজ দ্য অনলি স্টেট, যেটা একমাত্র স্টেট ইন ইন্ডিয়া which touches both Himalaya in the north and Bay of Bengal in the south. আর কোনো স্টেটে এটা নেই, and both are meteorologically very vulnerable. এটা যদি আপনি আইপিসিসি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের লাস্ট রিপোর্টটা পড়েন, আপনি দেখবেন যে দুটো এরিয়ার উপর ওরা খুব ফোকাস করেছে।